এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার ৪২ দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী ১ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তারা আসবেন। এবং আমাদের যে লক্ষ্য, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, শুধু কৃষি শিল্পের সহাবস্থান নয়, কিংবা ৩ ফসলি জমি অধিগ্রহণের মধ্যে দিয়ে নয়, কৃষকের জমি যদি অধিগ্রহণ করা হয় বাজার দরের থেকে ৩ গুণ বেশি মূল্য, সোলেসিয়ামকে ডাবল করা এবং নির্দিষ্ট শিল্পে কৃষকের অংশীদারিত্বকে প্রতিষ্ঠা করা, এই দিনে আমরা যাচ্ছি। মেধার মর্যাদা দিয়ে নিয়োগ শুরু হবে। এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থীরা, তাদের ৫ বছরের জন্য যে বয়সের রিল্যাক্সেশন সেটা থাকবে। এবং পশ্চিমবঙ্গে প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস, মানুষের জল, জঙ্গল, জমি কেড়ে নেওয়ার যে অবস্থা তৈরি হয়েছিল, সেটাকে যে কোনো মূল্যে সরকারে আসার সঙ্গে সঙ্গেই সেটা বন্ধ হবে। এবং একই সঙ্গে যাদের পাট্টা কেড়ে নেওয়া হয়েছে তাদের দিকে সরকার নজর রাখবে। আইন শৃঙ্খলার সার্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চাই, যে নতুন সরকার আসছে সেটা যেন সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হয়। এবং সেই হিসেবেই আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করছি, সারা পশ্চিমবঙ্গের সর্বত্র মানুষদের সঙ্গে নিয়ে। এবং সর্বোপরি যে বিভাজনের রাজনীতি এ রাজ্যে তৈরি হয়েছে, ঘৃণার রাজনীতি তৈরি হয়েছে, হানাহানির রাজনীতি তৈরি হয়েছে, প্রকাশ্যে দাঙ্গার প্ররোচনা দেওয়ার যে রাজনীতি তৈরি হয়েছে, এগুলো বন্ধ করা হবে। যারা এগুলো করবেন, এ ধরনের ঘৃণা ছড়াবার চেষ্টা করবেন, র্যাডিক্যালাইজেশনের চেষ্টা করবেন, তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে। পশ্চিমবঙ্গে ৫ দফায় এবং ৭ দফায় ভোটের সাক্ষী ছিল পশ্চিমবঙ্গে। হ্যাঁ, গতবারে ৮ দফা হয়েছিল, এবারে ২ দফায়। গতবারে কিন্তু প্রচুর হিংসা হয়েছিল, তো এবারে আইন শৃঙ্খলা নিয়ে মানে এই যে হিংসা, এই ২ দফায় ভোটে আপনারা কি মনে করছেন? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি মনে করছি তার থেকে বড় কথা হলো নির্বাচন কমিশন কি মনে করছে। আমরা এখনো বলছি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে হিংসা আমরা দেখেছি, সরকারের অসহযোগিতা দেখেছি, আমাদের ফর্ম 7 জমা নেওয়ার পরেও যেগুলো এআরও এবং ইআরওরা সিস্টেমে আপলোড করেনি, পুলিশ বেআইনিভাবে আমাদের ফর্ম 7 যারা বাজেয়াপ্ত করেছে, এবং সর্বোপরি ফর্ম 7 আমরা জমা দেওয়ার পরেও এখনো আমরা যে জমা দিয়েছিলাম সেগুলোর শুনানি ছাড়া মাঝপথে হঠাৎ এসআইআর বন্ধ করে নির্বাচন করা যাবে। এসআইআর প্রক্রিয়ার উপরে আমাদের নজর আছে। নো এসআইআর নো ভোট আমাদের অতীতে যে স্ট্যান্ড ছিল সেটাই থাকবে। প্রথম দফায় উত্তরবঙ্গের যে আসনগুলি সেগুলিতে ভোট হওয়ার কথা, এবং দ্বিতীয় দফায় তুলনামূলক দক্ষিণবঙ্গে প্রথমটায় ১৫২, দ্বিতীয়টা ১৪২ কেন্দ্রের ভোট। এই যে বিভাজন, এটা ঠিকঠাক? 2 দফায় এটা তো বিভাজনের রাজনীতি নয়। পশ্চিমবঙ্গে এখন সবকিছুতেই বিভাজন চলছে। ১ দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, 2 দফায় করেছেন
আমরা স্বাগত জানাচ্ছি। অন্যান্য রাজ্যে এক দফায় ভোট, অন্যান্য রাজ্যে এক দফায় ভোট, শুধু পশ্চিমবঙ্গে এই যে 5 রাজ্য এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 2 দফায় ভোট করতে হচ্ছে। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন